রং 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 এই রাস্তাটা আমার কাছে খুব সুন্দর লাগে, খুব সুন্দর। তেল শেষ হয়ে গেছে রাস্তার মাঝখানে। আরেক ভাই তেল নিতেছে এই ভাইয়ের থেকে। ডিসকভার 125 থেকে পালসারে তেল যাচ্ছে, পালসার 150-তে। আল্লাহ রহমতে এখন এরকম রাস্তাঘাটে বাইক আটকে গিয়ে তেল নেওয়ার মতো অবস্থা হয় নাই। দোয়া করবেন যেন না হয়। এই বাইকের তো ব্যাক প্যানেলই নাই, শুধু সিট আছে। এটা কি অ্যাপাচি? হ্যাঁ, এটা অ্যাপাচি। হুম, ব্যাক প্যানেল ভেঙে টেঙে গেছে হয়তো। যাই হোক, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আবার আপনাদের মাঝখানে একটা ছোট্ট টপিকে কথা বলতে। আরে বাইরের দিয়ে সাসপেনশনও নষ্ট, গাড়ি নাচে। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন, অনেক মানুষ আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই আপনার বাইকের ব্যাক প্যানেলটা কোত্থেকে ইনস্টল করছেন বা কত টাকা পড়ছে, সব মিলে খরচ কত গেছে। তো এখন এত পরিমাণ মেসেজ আসছে যে একজন একজনকে ইন্ডিভিজুয়ালি মেসেজ দেওয়া বা রিপ্লাই করা আমার দ্বারা কষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি চিন্তা করছি আমি একটা একদম ডিটেলস ভিডিও করব, যে আমার বাইকে আমি কি কি ইনস্টল করলাম, আর কি পারফরমেন্স মডিফিকেশন করছি, বা লুকসের ক্ষেত্রে সবই আপনাদেরকে শেয়ার করবো। অ্যান্ড আপগ্রেডের পরে আমার বাইকে আমি কিরকম বেনিফিট পাচ্ছি সেটাও আপনাদেরকে জানাবো। ভাই, আল্লাহর কোন যে রহমত পড়ছে হানি ফ্লাইওভারে। হানি ফ্লাইওভার এখন জ্যামই থাকে না, খুব রেয়ার। যেটা এত বছর আমাদের বিগত সরকার করতে পারে নাই, ডক্টর ইউনিস তা খুব কম সময় করে ফেলতেছে। যাক, ভালোই লাগে। রং 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 রিক্সাওয়ালা মামারা রঙে। রাস্তায় আসলে রং চলাচল করলে যে অপোজিট পার্সনটার খুব কত কষ্ট হয় বা সমস্যা হয়, সেটা আসলে যারা রঙে আসে তারা আর কি বুঝে ঠিকই। কারণ তারাও রাস্তাঘাটে চলাফেরা করে, তারাও এরকম অন্য কেউ রঙে আসে সেটা সম্মুখীন হয়, কিন্তু কি তারপরেও তারা রং ইউজ করে। অভ্যাসই খারাপ হয়ে গেছে আমাদের। ও, যান 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 যান, ঢাকা বিশ্ববিদ্যালয়। এন্ড হেয়ার উই গো, রাস্তা অফ করলো। নাও আই ক্যান, আমি এদিক দিয়ে যাবো? না, রঙে যাব না। শুধু শুধু রঙে যাব, মামলা খাবো, দরকার কি? এই জায়গার এনভায়রনমেন্টটা সেই। কত বড় বড় গাছ দেখছেন? গাছ দিয়ে পুরোটা ভরা। এই যে পুরো রাস্তা, আর সামনে দিয়ে পুরো ফাঁকা। এই পাশে গাড়িগুলো পার্কিং এ না থাকলেই আরো ভালো হতো। এখন কি আর করার, দিস ইজ বাংলাদেশ। স্কুল, কলেজ, হোটেল সব করবে, কিন্তু কি পার্কিং করবে না। পার্কিং এর জন্য তো রাস্তা আছেই। সোজা যাব, সোজা যাব, ডানে যাব। ওকে, ওকে। অফ, আশা করছি। সিরি অফ হয়ে যা। এই রাস্তাটা আমার কাছে খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। এই রাস্তাটা অনেক সুন্দর। দেখো, শুধু দেখো।
তো এখন আছি হচ্ছে চন্দ্রমন্তনায়, আর এই হচ্ছে আমার বাইক, দেখাই আপনাদেরকে। তো এটা নিয়ে আর কি একটা রিভিউ ভিডিও করব, যে কী কী ইনস্টল করছি বাইকে, কী কী আরও করা বাকি আমার, আমি আরও কী কী প্ল্যান করছি এই বাইক নিয়ে, কী কী করা যায় আরও। আর ইন ডিটেলস ভিডিও দিব, কারণ হচ্ছে অনেকগুলো মেসেজ আসছে, কারণ সবাইকে তো আর আলাদা আলাদা করে রিপ্লাই দেওয়া পসিবল হচ্ছে না, যেহেতু সবাইকে আলাদা আলাদা করে রিপ্লাই দেওয়া পসিবল না। তো এই ভাবলাম একটা ভিডিও ইন ডিটেলস ভিডিও করবো, যদি কেউ আর কি আমার এই ব্যাক প্যানেলের মধ্যে ব্যাক প্যানেল লাগাইতে চায় তাহলে যেন রিল্যাক্সে লাগাইতে পারে আর কি, প্যারা না নিতে হয়। যাই হোক, আমার হচ্ছে মেনলি এক্সাম চলতেছে এখন, ফাইনাল এক্সামের কারণে আমি আর এই ভিডিওর দিকে ফোকাস দিতে পারতেছি না। তো একটা এক্সামটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটা নিয়ে ইন ডিটেলস একটা ভিডিও দিব। সো আজকের জন্য ভিডিও এতটুকুই রাখি, আর বড় করবো না। নেক্সট দেখা হবে আপনাদের সাথে রিভিউ ভিডিওতে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। কি লাগতেছে ভাই, সেই কবে যেমন একটা গাড়ি হবে।